যুব সমাজ, ভাই নিজেকে পরিবর্তন কর। আর কত খারাপ পথে চলবা, আর কত অশ্লীল পথে চলবা? জীবনটা তো পুরোটাই খারাপ পথে চালাই দিলা। নিজেকে পরিবর্তন করো, এখন ফিরে আসো তোমার সৃষ্টিকর্তার দিকে, ফিরে আসো তোমার রবের দিকে। নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করো। দাড়িগুলো ছেড়ে দাও, চুলগুলো ছোট করো। যে স্টাইলিশ চুল তুমি কাটো, এই চুল নিয়ে যদি তুমি কবরে জ্ঞাপন করো, তাহলে ফেরেশতারা যখন দেখবে যে তোমার আহ, নবীর সুন্নাহ অনুযায়ী তুমি চলো নাই, তাহলে প্রথমেই তো তোমার কবরের শাস্তি খারাপ দিয়ে শুরু হয়ে যাবে। ভাই তোমার মতো তো আমিও যুবক, আমিও তো পারতাম যে আমার চুলগুলো খুব সুন্দর করে বড় করে স্টাইলিশ করে কাটতে। আমিও তো পারতাম। আমার কি দিন চলে না? ভাই তোমাদেরও দিন চলবে। পৃথিবীতে তুমি সারা জীবনের জন্য আসো নাই, চিরকাল থাকার জন্য আসো নাই। তোমার কাছে মউতের ফেরেশতা আসবে, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছেও আসবে। তো জন্য ফিরে আসো রবের দিকে, নবীর সুন্নাহ অনুযায়ী চলো। দাড়িগুলোকে ছেড়ে দাও, চুলগুলো ছোট করো, সুন্নাহ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুন্নাহ অনুযায়ী চলো। আর কত তুমি অশ্লীল পথে যাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সবচেয়ে বেশি খুশি হন যখন একজন বান্দা অশ্লীল পথ, খারাপ পথ থেকে ফিরে রবের দিকে ফিরে আসে, সৃষ্টিকর্তার দিকে ফিরে আসে। তো এই জন্য নিজেকে দিনদার তৈরি করো, ফিরে আসো রবের দিকে, সৃষ্টিকর্তার দিকে ফিরে আসো। কারণ তোমার হায়াত আদৌ আছে কিনা তুমি নিজেও জানো না। কখন যে তুমি মৃত্যুবরণ করবা, কখন যে মৌতের ফেরেশতা তোমার কাছে চলে আসবে। এজন্য ফিরে আস।